আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি, যেটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, না হলে সন্ধ্যে স্ন্যাক্সেও খেতে পারো, বা বাচ্চাকে টিফিনেও করে দিতে পারো। এটা খেতে যেমন টেস্টি হয়, তার সাথে কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন। একবার সকালবেলা যদি এই ওটসের অমলেটটা বানিয়ে খাও, তাহলে কিন্তু সারাদিন পেটটা ভর্তি থাকে। ওটসের পরোটা রেসিপি, ওটসের খিচুড়ির রেসিপি আমি সবই শেয়ার করেছি। এমনিতেই ওটস কিন্তু খুবই স্বাস্থ্যকর, ফাইবারে সম্পন্ন, আর তার সাথে যদি অ্যাড হয় সবজি, তাহলে তো আর কথাই নেই, তার পুষ্টিগুণ যেন আরও বেড়ে যায়। আর তোমরা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারো। এরপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব ওটস, যতটা পরিমাণে তোমরা চাও ততটা। আমি এখানে 250 গ্রাম মতো ওটস নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস মতো দুধে আমাদের এই ওটসটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। 5 থেকে 10 মিনিট ভেজানো হয়ে গেলে তারপরে বাকি যে প্রসেসটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই খাবারটা কিন্তু আমার খুবই প্রিয়, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, ভালোই হয় খেতে। দেখো আমার ওটসটা ভেজানো হয়ে গেছে। এরপর এখানে আমি 2টো ডিম অ্যাড করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলোই আমাকে ইন্সপায়ার করে নতুন ভিডিও বানানোর জন্য। চলো, আমি এখানে 2টো ডিম অ্যাড করে দিয়েছি। এই 2টো ডিমকে এখন আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। এখানে আমরা নুন অ্যাড করব, আর তার সাথে সামান্য বিট নুনও অ্যাড করব। চলো, এরপর যা যা উপকরণগুলো অ্যাড করছি দেখাই। এরপর এখানে আমি অ্যাড করেছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ মতো ভেজিটেবল অয়েল। খুব বেশি তেলের ব্যবহার আমরা এখানে করিনি, খুব কমই তেলটা দিয়েছি আমি এখানে। এরপর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিজ। তোমরা যদি চিজ চাও দিতেও পারো, আবার নাও দিতে পারো। এখানে আমি চিজটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব বাকি উপকরণগুলো। তারপরে এখানে আমি অ্যাড করেছি ধনেপাতা। ধনেপাতাটাকে কুচি কুচি করে দিয়ে দেবে। আমি যতটা পেরেছি ততটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। ধনেপাতা তো এমনিতেই এত টেস্টি, তরকারিতে দিলে খাওয়ারের স্বাদ যেন বেড়ে যায়। তো আমি এখানে অ্যাড করেছি চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচিটা ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স অ্যাড করেছি, সে কারণে আর লঙ্কাটা অ্যাড করব না, এতেই ঝাল হয়ে যাবে। তো এরপর আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে একটা ননস্টিকের ফ্রাইং প্যান আমরা গ্যাসে বসিয়ে দেব, আর তাতে অ্যাড করব খুব সামান্য তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমি কিন্তু এখানে ভেজিটেবল অয়েলটাই ব্যবহার করেছি। সামান্য তেল দিয়ে পুরো তাওয়াতে আমরা ব্রাশ করে নেব। খুব বেশি অয়েল আমরা এখানে ব্যবহার করব না, যদি সেই বেশি তেলই খেলাম তাহলে আর স্বাস্থ্যকর কী হলো। তো এখানে আমার তেলটা ব্রাশ করার পর তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে, যে মিশ্রণটা আমরা করে রেখেছি সেই পুরো মিশ্রণটা আমরা এখানে দিয়ে দেবো একবারেই। যদি তোমরা অনেকটা কোয়ান্টিটিতে করো তাহলে দুবারও দিতে পারো। আমি এখানে একবারের দিয়ে দিয়েছি সবটা। তারপরে আমাদের ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিতে হবে, যাতে একটা গোল শেপের হয়ে যায়। তারপরে কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে করতে হবে, যেহেতু অনেকটাই মোটা আছে। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আরেক পাশটা আমরা সাবধানে উল্টে দেব। তাই দেখো আমি একটা হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমাদের একটা ঢাকনা দিয়ে দিতে হবে, দিয়ে সময় করে 5 মিনিট মতো কুক করে নিতে হবে। তার আগে আমি ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা তিল। তোমাদের কাছে যদি কালো তিল বা সাদা তিল থাকে তবেই দিও, না হলে কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে তো কালো জিরে থাকেই, একটু কালো জিরে দিয়ে দেবে, ভালোই লাগে খেতে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো।
কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঢাকনা তুলে দেখবো যে আরেকটা পাশ ভালো করে হয়েছে কি না। এক পাশটা ভালো করে হলেই কিন্তু আরেক পাশটা উল্টাতে হবে। আর এটা যখন তাওয়াতে দেবে না, একটা এত সুন্দর স্মেল আসে, যখন তোমরা বানাবে তখনই বুঝতে পারবে। আমার তো খুব ভালো লেগেছিল, যেহেতু চিজ দেওয়া আছে তাই জন্য একটা ভালো গন্ধ কিন্তু ছাড়ে এখান থেকে। তো এক পাশটা দেখো আমার কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর ক্রিস্পি হয়েছে। তারপরে আরেকটা সাইডও আমাদের সেমভাবে সময় করে ভাজা করে নিতে হবে। দেখো আমার ওটসের অমলেট প্রায় রেডি হয়ে গেছে। এরপরে প্লেটে নিয়ে সুন্দর শেপে কেটে নেব। এই এত বড় ওটসের অমলেটটা একা খাওয়ার পক্ষে সম্ভব নয়, তাই জন্য দুজনের জন্য এই একটা অমলেটই যথেষ্ট। এরপরে এই অমলেটটাকে আমরা একটা ছুরির সাহায্যে তোমরা এই অমলেটটা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, না হলে শুধুও খেতে পারো, এমনিতেই ভালো লাগে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপরে তোমরা কী রেসিপি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই একবার চেষ্টা করব।